নবী বলেন একদল মানুষকে আমি দেখলাম যাদের পেটগুলো ঘরের মতো বড় বড়। যেরকম নাউজুবিল্লাহ। নবী আমার কয় যাদের পেটগুলো ঘরের মতো লম্বা লম্বা বড় বড় দেখলাম। আমি নবী তাকায় দেখলাম ওই ঘরের মধ্যে ওই পেটের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপগুলো শুধু কিলকিল কিলকিল করতেছে। নবী আমার দুইটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি বলো এরা আবার কারা যাদেরকে মহান রব্বুল আলামিন এত বড় বড় সাজার মধ্যে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে একদল যারা আকালাতুহুর রিবা, যারা দুনিয়ার বুকে সুদ খাইতেন। একবার জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। তাদের পেটগুলো একদম ঘরের মতো উঁচা, আর সমস্ত পেটের মধ্যে মহান রব্বুল আলামিন খালি সাপ দিছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই সাপটা যদি জগতের মধ্যে একবার যদি ফুস করে দেয়, আল্লাহ নবী বলেন যে ওই সাপের বিষের কারণে সারা জগতের মানুষের এই চেহারাগুলো পুরে কয়লা হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব মহান রব্বুল আলামিন দিতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের মধ্যে একজন দল যারা দুনিয়ার বুকে সুদ খাইতেন। যেরকম নাউজুবিল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদআফা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় হে আমার ঈমানদার বান্দারা, তোমরা ব্যবসা করে খাও, আমার কোনো আপত্তি নাই। তোমরা দোকান করে খাও, কোনো আপত্তি নাই। তোমরা খেতে বাড়ি করে খাও, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তোমরা একটা বস্তু থেকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলাম, সেটা হলো দুগনা দর সুদ তোমরা খায়ও না। সুদ খায়ও না, টাকা দিয়ে টাকা ইনকাম করে তুমি নিও না। এই টাকা তুমি বিজনেসে লাগাও, হালাল আছে। তুমি বিজনেস করো, খেতি করো, দোকান করো, কিন্তু হালাল আছে। কিন্তু আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে বললাম তোমরা সুদ খায়ও না। কেন বললেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলেন তিরমিজি শরীফের এবং সুনান ইবনে মাজাহ 1972 নম্বর হাদিসে আল্লাহ নবী বললেন আর রিবা সালাসাতু সাবউনা বাবান, এই জিনার এই সুদের 73টা দরজা আযাব আছে। সবচেয়ে ছোট দরজার আযাব হলো মহান রব্বুল আলামিনের নবী বলেন কেউ যদি নিজের মায়ের সাথে জিনা করে, সমাজে তাকে কি ভালো বলে বলবেন না খারাপ? কথাগণ, আল্লাহ নবী কয় যে সুদখোরের কারণে সবচেয়ে একদম নিচে আযাব হলো সেজন্য তার মার সাথে গুনাহ জিনা করলে যেতটুকু গুনাহ হয় এই সুদ খাওয়ার কারণে আমার মহান রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ততটুকু গুনাহ আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা লিখে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। এ প্রিয় মুসলমান, এই কারণে সুদ খাওয়া যাবে না। নানান ধরনের ব্যবসা করা যায়, নানান ধরনের কথা আপনি ব্যবসা করেন, খেতি করেন, দোকান করেন, আল্লাহ জায়েজ করে দিয়েছে। কারণ মহান রব্বুল আলামিন আপনি আমার কারণে বললেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। 1 নম্বর পারাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা তোমরা এটা ভেবো না যে আমি তোমাদেরকে দুনিয়া চির জিন্দেগির জন্য পাঠাইছি। কারণ কবরে 80 বছরে হবে একদিন। আর এখন আপনি দেখেন তো এই 60 বছর জিন্দেগির মধ্যে আমি কি সারি কি করে দিয়েছেন, আর কবরে 80 বছরে আপনার একদিন হবে। আল্লাহ কয় বান্দা তোমাদেরকে আমি অতি কম সময় দিলাম, তোমরা এই সময়ের মধ্যে আমি মহান রব্বুল আলামিনের হুকুম যদি মানো তাহলে কবরের জিন্দেগি তোমাদের আসান হয়ে যাবে এবং তোমাদেরকে আমি জান্নাতে দাখিল করে দেব। আর তোমাদের একটা মানুষের গোলামি করার কারণে আমি মহান রব্বুল আলামিন 70টা করে খাদিম দান করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। একটা হুকুম মানে যায় না। এইখানেই আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখলাম। যদি এর মধ্যে কোনো ধরনের কোনো ভুল গলতি বেয়াদবি হয়ে যায় আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আর মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন মহান রব্বুল আলামিন যেন আমাকে সুস্থতা হিসেবে আল্লাহ রাসূলের খেদমত এবং মাদ্রাসার দ্বীনের খেদমত করার আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে এটা আমি বড় নিজেকে নিজে বড় ভুলে আমি ভাবি নাই বা আমি এটা ভেবে আপনাদেরকে বলি নাই।
কারণ গতকালকে ফেসবুকে দেখলাম এই যে আমাদের যিনারা বক্তারা আছেন, খাস করে মুনতাকিব, আমি ওনাদেরকে করতে চাই, কারণ আপনারা যিনারা ওয়াজ করার জন্য আসেন, কারণ আপনাদের ওয়াজ শুনে আমরা আমল করি, কথা কোন ঠিক কিনা? এক বক্তা ওয়াজ করতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ডাইরেক্ট সরাসরি হারাম গুনাহ, ডাইরেক্ট হারাম। কারণ মহান রব্বুল আলামিন আল্লাহর কথা যদি কই, একটা কথা আল্লাহ বললেন যে বান্দারা তোমরা নামাজ পড়ো, ওই কথা যদি আমি দয়া রাসূলের সাথে লাগাই দিই যে দয়া রাসূল কইছে, তাহলে মহান রব্বুল আলামিনের কথা আল্লাহ রাসূলের সঙ্গে লাগানি এটা হারাম। এই কারণে প্রিয় মুসলমান বক্তাদেরকে বলি, আপনারা একটু ভালো করে মুতালা করে ওয়াজ করেন, কারণ আপনাদের ওয়াজ দিয়ে আমরা আমল করি। এই কারণে কোরআনুল কারীম মহান রব্বুল আলামিন বলছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আল্লাহ কয় যে মানুষকে তুমি ভালার হুকুম দাও, আর তোমার কথা যখন আসে তুমি তখন ভুলে যাও। এরকমও বক্তা আছে সারা রাত ওয়াজ করে, ফজরের টাইমে একদম চার হাত পাও চারদিকে দিয়ে ঘুমানি বক্তা আমাদের এখানে আছে না নাই? হারাম খাওয়া যায় না, সদকা খাওয়া যায় না, একদম খুব ফুলে টাইট করে ওয়াজ করে। ও মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। সারা রাত ওয়াজ করে পরের দিন আপনি খবর নিয়ে দেখবেন বেশিরভাগ বক্তারাই মায়েরা ভাত দেয় না, কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান, আমি এটা বিরোধিতা করি নাই, আমি একটাই কথা আপনাদেরকে বলতে চাই। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে 28 নম্বর পারার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি ওই কথাই কও যেটা তুমি আমল করো। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি ওই কথাই তুমি ওয়াজ করো যেটা তুমি আমল করো, আর যেটা তুমি আমল করো না সেটা তুমি কয়ো না। আল্লাহ কয় কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহ কয় ওই কথা যেটা তুমি আমল করো না সেটা তুমি মানুষের যদি নসিহত করো, মহান রব্বুল আলামিন কয় কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহ কয় যে সবচেয়ে না পছন্দিদা ঘৃণা যদি চিজ আছে আমি মহান রব্বুল আলামিনের দরবারে ওই কথা যেটা তুমি আমল করো না অপরকে শিখাও। আর মহান রব্বুল আলামিন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে ময়দানে মাহশরের দিন একদল মানুষকে এই তাদেরকে পাও দুটা আসমানে বাঁধা এটা মোজকের তুলে আগুন দেওয়া হবে। নবী জিজ্ঞাসা জিবরাইল এটা কারা কারা? নবী জিবরাইল ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই ব্যক্তি যারা জগতের মধ্যে মানুষদেরকে ওয়াজ করতেন, ওয়া ইউআল্লিমুন নাস ওয়া ইয়া'মাল। জিবরাইল কয় নবী গো, এরা ওই মানুষ যারা মানুষদেরকে নসিহত করতেন, ওয়াজ করতেন, কিন্তু নিজে আমল করে নেয়। তার